নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3 নম্বর সেটটির সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি পরিবেশ বিজ্ঞানের 1 থেকে 2 নম্বর সেট, ভূগোলের সবগুলো সেট এবং ইতিহাসের 5 নম্বর সেট, 1 থেকে 5 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে পরিবেশ বিজ্ঞানের 3 নম্বর সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 229 নম্বর পেজের 3 নম্বর মডেল সেট বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সমাধান করছি। তোমরা লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে অপশান বিতে দ্বিতীয় শ্রেণীর লিভার। 2-এর দাগে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো অপশান বিতে নততল। 3 নম্বরে একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো অপশান বিতে সেলাই মেশিন। 4 নম্বরে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো অপশান এতে সৌরশক্তি। 5 নম্বরে একটি স্পর্শহীন বল হলো অপশান ডিতে ওজন। 6 নম্বরে দুটি হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এক্ষেত্রে কোন শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়? অপশান সিতে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। 7 নম্বরে একটি লব্ধ রাশি হলো অপশান সিতে ঘনত্ব। 8 নম্বরে সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হলো অপশান বিতে 4টি। 9 নম্বরে প্রমাণ মিটারের দণ্ডটিতে প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের অনুপাত হলো অপশান বিতে 9:1। 10-এর দাগে স্প্রিং তুলা দিয়ে মাপা হয় অপশান বিতে ওজন। 11 নম্বরে প্রদত্ত কোনটি সঠিক নয়? অপশান বিতে ঘনত্ব সমান আয়তন বাই ভর, এটা ঠিক নয়। তারপর 12 নম্বরে এসআইতে উষ্ণতার একক হলো অপশান সিতে কেলভিন। 13 নম্বরে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা অপশান এতে একমুখী। 15-14 নম্বরে জীববৈচিত্র্য কথাটি প্রথম বলেন অপশান সিতে রোজেন। তারপরে রয়েছে 15 নম্বরে প্রদত্ত কোনটি ফার্নের উদাহরণ? অপশান ডিতে শুষ্নি। 6 নম্বরে উই পোকার প্রধান খাদ্য হলো অপশান সিতে সেলুলোজ। 7 নম্বরে মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন অপশান এতে কার্ল ফন ফ্রিস। 8 নম্বর প্রদত্ত কোনটি বিষধর সাপ নয়? অপশান ডিতে অজগর। 19 নম্বরে একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলো অপশান সিতে ইউরেনিয়াম। 20 নম্বরে কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? অপশান ডিতে দূষণ ঘটায় না। তারপরে 21 নম্বরে প্রদত্ত কোনটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? অপশান সিতে পচা সবজি। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম রয়েছে ড্যাশ এ দ্বিতীয় শ্রেণীর 2টি লিভার বর্তমান ঠেলা গাড়িতে। 2 নম্বরে পরিমাপ যোগ্য প্রাকৃতিক বিষয়কে ড্যাশ বলা হয় ভৌত রাশি। 3 নম্বরে রূপোর চিহ্ন হলো ড্যাশ এজি। 4 নম্বরে একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ হলো ড্যাশ তিমি। 5 নম্বরে একটি প্রোটোজোয়া প্রভুক্ত প্রাণীর নাম হলো ড্যাশ অ্যামিবা। 6 নম্বরে ড্যাশ হলো জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা ভাইরাস। 7 নম্বরে হাইড্রোজেনের যোজ্যতা হলো ড্যাশ 1। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমেই রয়েছে কোন শ্রেণীর লিভারে আলম্ব মধ্যবর্তী অবস্থানে থাকে? প্রথম শ্রেণীর লিভারে। 2 নম্বর পাস্কাল কিসের একক? চাপের একক। 3 নম্বর স্টপ ওয়াচ এর একটি কাজ লেখ। এই ঘড়ি খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়। 4 নম্বরে একটি তরল ধাতুর নাম লেখ। পারদ। 5 নম্বরে জলের রেশম কাকে বলে? শ্যাওলাকে। 6 নম্বরে বাঘের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগ্রিস। 7 নম্বরে বাংলার কীটপতঙ্গ বইটির লেখক কে? গোপাল চন্দ্র ভট্টাচার্য।
4 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে রয়েছে পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা বেশি কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শরীরের পক্ষে কী কী কারণে ক্ষতিকর? উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বর, উৎপাদক কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে প্রদত্ত মৌলগুলি চিহ্ন লেখ। ক্রোমিয়াম Cr, ক্লোরিন Cl, কপার Cu, কোবাল্ট Co। পরের প্রশ্ন, 6 নম্বর, প্রদত্ত কোনটি মৌল, যৌগ ও মিশ্র পদার্থ লেখ। চিনি যৌগ পদার্থ, শরবত মিশ্র পদার্থ, গন্ধক মৌল পদার্থ, জল যৌগ পদার্থ। 7 নম্বরে, হাতির সুঁড় কী কাজে লাগে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে প্রদত্ত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, সাঁড়াশি প্রথম শ্রেণীর লিভার। 9 নম্বরে, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। অ্যামোনিয়া NH3, খাদ্য লবণ NaCl। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। প্রথমে রয়েছে উদাহরণ সহ দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো। এই ছবিটা লক্ষ্য করো, এই যে দ্বিতীয় শ্রেণীর লিভার, আলম্ব বাধা বল, এই যে এক চাকার হাত গাড়ি, এটা উদাহরণ, এক চাকার হাত গাড়ি। 2 নম্বরে, ব্লাবার কি, এর কাজ কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখ। উত্তরটি লক্ষ্য করো, ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য, মোট পার্থক্য 10টা দেখালাম। 4 নম্বরে, বজ্র পদার্থের ব্যবহারের ক্ষেত্রে ফোরার বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করো। উত্তরটি লক্ষ্য করো, যে উদ্ভিদ রাজ্য, এই যে শ্রেণীবিভাগ, এই ছকটা তুলে ধরবে। 6 দাগে কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন? মৌমাছি সমাজবদ্ধ জীব কেন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শ্রমিক মৌমাছির কাজ লেখো। উত্তরটি দেখো, শ্রমিক মৌমাছির কাজ, মোট 6টি কাজ দেখালাম। 8 দাগে উই পোকারা বেশিক্ষণ বাইরের পরিবেশে থাকতে পারে না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, একটি একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে ধান, গম, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম হচ্ছে ছোলা, মটর। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।